দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন আবার পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করলেন, তখনকার আবার আমরা তৃতীয়বার আমরা উল্লাস করেছি। এইবার চতুর্থবারের জন্য আমাদের বাংলাদেশের কৃতি সন্তানেরা আমাদের দেশকে, দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করে দিয়েছে এবং গেট আউট ইন্ডিয়াও বলেছে। বিকজ এখানে ছাত্রদের পাশাপাশি বিএনপি পরিবার, বিএনপির নেতা তারেক রহমান এক দফা আন্দোলনের দাবি করেছিলেন হাসিনার পতনের, এবং আমরা সবাই মিলে এই বৈষম্যবাদীর বিরুদ্ধে আন্দোলন করে যারা শহীদ হয়েছে সেই শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করে। অফকোর্স আপনি যেটা বলছেন, আমাদের প্রাণের দাবি হচ্ছে যে আজকে ডক্টর ইউনূস উনি একজন বিশ্ববিখ্যাত, একজন ইন্টারন্যাশনাল, উনি ওনাকে পৃথিবীর সবাই চিনে, নোবেলিস্ট। আমরা রিয়েলি প্রাউড যে আজকে আমাদের বাংলাদেশে একজন নোবেল প্রাপ্তকে আমরা তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টেরিয়র গভর্নমেন্ট যেটাই বলেন আমরা পেয়েছি। আমরা আশা করছি যে ওনার মাধ্যমে 3 থেকে 4 মাসের ভিতরে বা যে কোনো একটা সময়ে আমাদের নেতাদের সাথে আলোচনা করে তারা ডেট নির্ধারণ করবেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার সাথে আলাপ করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আলাপ করবেন, বা আর অন্যান্য অপোজিশনের সাথেও আলাপ করে একটা দিন ধার্য ওনারা ঠিক করবেন। আমরা মনে করি এই মুহূর্তে আমাদের খুবই প্রয়োজন ডক্টর ইউনূসের পাশে গণতন্ত্রের স্বার্থে, সাম্য মানবিক মর্যাদা নিয়ে বিচার ফিরিয়ে আনার স্বার্থে আমরা সহযোগিতা করব, এবং ওনাদের ডক্টর ইউনূসের নেতৃত্বেই আগামীতে ভেরি সুন আমরা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আমরা যাব ইনশাল্লাহ। এবং ইলেকশন ফ্রি ফেয়ার হলেই বিএনপি সরকার গঠন করবে, এবং বিএনপি বলেছে এককভাবে সরকার গঠন করবে না, জাতীয় সরকার গঠন করবে। আমরা যে কথা আমাদের নেতা দিয়েছেন তারেক রহমান, এটার থেকে আমরা এক ইঞ্চিও আমরা সরব না। অফকোর্স তারেক রহমানের অনেক দিনের আমাদের প্রত্যাশা, আমাদের আশা যে বাংলাদেশি পাসপোর্ট, উনি তো কোনো দেশের পাসপোর্ট নিয়ে বাংলাদেশে যাবেন না। যেভাবে অতীতে বাংলাদেশের বেলা আমরা স্বাধীন দেশে দেখা গেছে আমরা পাকিস্তানের পাসপোর্ট নিয়ে শেখ মুজিবুর রহমান ঢুকেছেন, তারেক রহমানের এটা মনে আছে। এবং উনি সত্যিকার অর্থে শহীদ রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টের সন্তান, স্বাধীনতার ঘোষকের সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, এবং উনি এই যুগের কার্ল মার্কস, যেটা দেশের বাইরের থেকেও রেভলিউশনে সাকসেসফুল হয়েছেন। আমরা মনে করি যে অফকোর্স ওনার পাসপোর্ট যদি আমরা অনেক আগের থেকে আমরা ডিমান্ড করছি যে সরকার পাসপোর্ট দিবে, তা আমি আশা করি যে এই সরকার ওনাকে পাসপোর্ট দিবে। উনি, আমরা খবর পেয়েছি উনি পাসপোর্ট হাতে পেয়েছেন। আপনি যদি আপনি খবর পেয়ে থাকেন তাহলে তো আমরা কংগ্রাচুলেট সবাই জানাবো যে উনার পাসপোর্ট। আপনি কতটুকু জানেন? আমি এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না, এটা আগামীতে আমরা প্রেস কনফারেন্স করে আপনাদেরকে জানাবো। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ যারা বিশ্বাস করি, আমরা কোনো হিন্দু সম্প্রদায়, কোনো মুসলমান সম্প্রদায় এককভাবে আমরা কাউকেই বিশ্বাস করি না। আমরা বাংলাদেশি, মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বুদ্ধিস্ট আছে, আমরা সবাই মিলেই বাংলাদেশি জাতীয়তাবাদ বিশ্বাস করি। সেইখানে আপনি আলাদা হিন্দু করছেন কেন, বলছেন কেন, এই বিষয়টা আমরা সাপোর্ট করছি না। বাংলাদেশের নাগরিক যারা আছে, সেই নাগরিক যারাই ভিকটিম হচ্ছে, আপনি যদি তাইলে বাবরি মসজিদের বিষয়ে তাহলে গুজরাটে হাজার হাজার মুসলমানকে হত্যা করলো, তখন আমার হিন্দু ভাইরা কিন্তু এখানে কোনো স্টেটমেন্ট কেন দিল না, তারা কেন এগিয়ে আসলো না? এই বিষয়টা নিয়ে আমাদের এককভাবে হিন্দুদেরকে আইসোলেটেড করার দরকার নাই। এটা মুসলমানদেরকেও আপনারা জঙ্গি হিসাবে আপনারা এই ধরনের কোনো ইঙ্গিতও দেওয়ার দরকার নেই। এখানে আওয়ামী লীগ তারা ভিকটিম হয়েছে, তাদের সশস্ত্র ক্যাডার বাহিনী আছে লাস্ট 14 ইয়ার্স, তারা ভেরি ডেঞ্জার, এবং তাদের রয়েছে, এই দুইটা শক্তি মিলেই মাঠে নামাইছে তাদেরকে। মালিক ভাই, আরেকটা হচ্ছে বিবিসি বাংলা থেকে বলছে এটা অনেক, এখানে ভারতের এবং আওয়ামী লীগ মিলেই আরেকটা চক্রান্ত করেছে যাতে বাংলাদেশের গণতন্ত্র কোনোদিন ফিরে না আসে। এবং অল অফ এ সাডেন আমরা অত্যন্ত জাতিকে অত্যন্ত লজ্জিত করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত্রের অন্ধকারে তার সন্তানদেরকে, একটা রাষ্ট্রকে, একটা নেশনকে আপনি ঘুমের মধ্যে রেখে আপনি পালিয়ে গেলেন। হোয়াই? এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো গার্ডস নেওয়া উচিত ছিল যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, আমরা দেশে কেন? এই গভর্নমেন্টের সেট আপ তো উনার আর্মির প্রধান, উনার আত্মীয়, এবং পুলিশের প্রধান
রেবের প্রধান, এ টু জেড আয়নাগরের প্রধান, সবই তো উনার। তাইলে উনার ভারতের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক কি কাজে লাগলো? এখনো তো আপনি ভারতে, ওয়াই আপনার ভারতে যেতে হবে? আপনি প্রাউডলি থাকবেন বাংলাদেশে। আপনি যদি বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে থাকতেন, আপনি যদি বলতেন যে বেগম খালেদা জিয়ার মুক্তি দিতেন, আপনি যদি কোটা সংস্কার আন্দোলন আপনি যদি মেনে নিতেন, আপনি তো এই দেশের প্রধানমন্ত্রী না থাকলে কী হতো? আপনি তো শেখ মুজিবের মেয়ে, আপনাকে সবাই না হয় লিডার অব দি অপোজিশন থাকতেন, এটা মেনে নিতেন। এইটা না করে এটা আমরা মনে করি এটা আমাদের জাতির জন্য একটা কলঙ্ক। এটা একটা কলঙ্কের ইতিহাস রচনা করেছেন। আওয়ামী লীগই বা কীভাবে মুখ দেখাবে এই জাতির কাছে? আওয়ামী লীগই বা কীভাবে দেশে বিদেশে তারা প্রাউড করতে পারবে না আওয়ামী লীগ নিয়ে? কারণ তাদের নেতা একবার আওয়ামী লীগকে চুর বলে সাসপেন্ড করে বাকশাল গঠন করেছিলেন, এবং এইবার শেখ হাসিনা চিরকবর দিয়েছেন আওয়ামী লীগকে। যত ষড়যন্ত্র, যত কনস্পিরেসি হোক, আমরা মনে করি যে আওয়ামী লীগ যদি তাদের শুভবুদ্ধির উদয় হয়, তাইলে এইবার তারা তাদের লিডার চুজ করবে, এবং ফিউচারে ডেমোক্রেটিকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তো হাসিনাকে এনেছিলেন দেশে আর গণতন্ত্রের স্বার্থে। তা আমরা আশা করি যে আমাদের নেতা তারেক রহমান এটা বা দেশদী বেগম খালেদা জিয়া ওনার তো এককভাবে সরকার গঠন করতে চান না, বলেছেন। ফয়সাল আর রাজপথে এটাও সাকসেসফুল হয়েছেন। টেক ব্যাক বাংলাদেশ আমরা উদ্ধারও করেছি। আগামীতে ইনশাল্লাহ গণতন্ত্রের জন্য ফ্রি ফেয়ার ইলেকশন, সাম্য মানবিক মর্যাদা নিয়ে বিচার ফিরে পাওয়ার আহ্বান জানাচ্ছি আপনাদের সহযোগিতা।